হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আপনারা কীরকম আছেন? আশা করি সবাই ভালো, সুস্থ এবং সুরক্ষিত। তো বন্ধুরা, আমাদের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি ব্লগ বলতে কি আমি ভিডিও বানাই, যেখানে যাই ভালো লাগে সেটাই হলো কথা। বন্ধুরা, আমাদের যাওয়ার কথা ছিল আমাদের আসামের সেই নগাঁও ডিস্ট্রিক্টে থাকা একটি সুন্দর মন্দির, আর যেটা হলো 126 ফুটের শিবলিঙ্গ, সেখানে যাব। কিন্তু আমাদের কথা ছিল কিন্তু আমরা যাব ট্রেনে, কিন্তু ট্রেনে যাওয়া হলো না, কারণ আমাদের দেরি হয়ে গেছে, 7:30 পার হয়ে গেছে। আর আমরা ফাইনালি বাসে বন্ধুরা, আর আমরা যাচ্ছি বরপেটা রোড, মোহামেদগঞ্জ যাওয়ার রাস্তায়, মানে বরপেটা রোডে নামলাম শিমলাগুড়িতে। আর এখন মানে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, এই যে ওই অলরেডি ঘামিয়ে ফেল দিল। কি করবি? 10 টাকা উঠবো, মনে রাখিস কিন্তু, তার জন্য এই যে ভিডিওটা করা। হ্যাঁ, সত্যি বলতে কি বন্ধুরা, খুবই আমরা আনন্দিত হিসাবে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে গেলাম। আর গঙ্গা হোটেলে গিয়ে আমরা নিরামিষ খানা খাচ্ছি। আর দেখতে পারতেছেন যে আমার সম্মুখে শিবু ভাই খানা খাচ্ছে, এদিকে উজ্জ্বল রয়েছে। আর ওদেরকে, এই ছোট ভাই দুইটাকে নিয়েই কিন্তু আমি নগাঁওতে রওনা দিলাম, কারণ কথা ছিল যে আমাদের গ্রামের থেকে অনেকে যাবে, আমরা গাড়ি ভাড়া করে যাব। কিন্তু বন্ধুরা সেটা হলো না, কারণ ওরা কেউই মানে যাওয়ার জন্য প্রস্তুত না। তো ওদের নানান অসুবিধার জন্য কিন্তু আমি ওদেরকে নিয়েই মানে ওখানে রওনা দিলাম। ফাইনালি বন্ধুরা, আমরা এসে গেলাম বরপেটা রোড রেলওয়ে স্টেশন। আর এখানে এসে অলরেডি 3টা টিকিট নিয়ে নিয়েছি আমরা। ব্রহ্মপুত্র মেলে আমরা যাব কামাখ্যা জাংশন অবধি। আর কামাখ্যা জাংশন কি করবি এখন, তারপরে আমরা আরেকটা ট্রেন ওখান থেকে চেঞ্জ করে নেব। তো দেখেন, আমরা বরপেটা বসে দিয়েছি, এনজয় করে 3 ভাইয়ে যাচ্ছি নগাঁও। আর আমাদের জার্নিটাও খুব একদম রোমান্টিক জার্নি একটা হচ্ছে আজকে। এখানে বসে রয়েছি ট্রেনের জন্য অপেক্ষা করে। আর অলরেডি দেখেন অনেক লোকজন কিন্তু বসে রয়েছে যাবার জন্য। তো ফাইনালি আমাদের ট্রেনটা এসে গেল, আর আমরা ট্রেনে চলে গেলাম বন্ধুরা। তো এই হলো আমাদের সে ব্রহ্মপুত্র মেল। প্রতিবারে কি পছন্দ হয় না নাকি? লেত্রা করে রাখছে, লেত্রা করে। এই যে সাদা মাদা ফালিয়ে কি বলছে, একদম চুধা ফালিয়ে একদম অবস্থা কি জঘন্য মানুষ। ফাইনালি বন্ধুরা, আমাদের ট্রেনটা চালু হয়ে গেল, আর আমাদের যাত্রা শুরু হয়ে গেল বরপেটা থেকে। আর অনেক সুন্দর একটি জার্নি হচ্ছে আমাদের কিন্তু বন্ধুরা। তো দিনটাও খুব ভালো, ঠান্ডা ঠান্ডা বতর, বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে রয়েছে। আর আমরা যাচ্ছি 3 ভাইয়ে মিলে নগাঁওতে। চলো গুয়াহাটি। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে গেলাম সেই কামাখ্যা স্টেশন। আর কামাখ্যা স্টেশনে আমরা অ্যাক্সিলারেটরে উঠে নিলাম। আর এখানেই একটু আমরা গিয়ে তারপরে একটু মানে জিরিয়ে তারপরে যাব আমরা আবার একটি ট্রেন ধরবো এখান থেকে। তো চলুন, সঙ্গে থাকুন আর ভিডিওটা সম্ভব দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা কামাখ্যাতে নামাটা আমাদের ভুল হয়ে গেছিলো, কারণ আমরা যেটা ভাবছিলাম যে শিলঘাট প্যাসেঞ্জার ডেমো যেটা ট্রেন আমরা ধরবো নগাঁওতে যাওয়ার জন্য, সেই ট্রেনটা আসলে কিন্তু গুয়াহাটি স্টেশনের দিকে যায়। আর সেটা আমরা পরে জানতে পারি। আর ফাইনালি আমরা কিনে নিলাম একটা মারুতি ভাড়া করে নিলাম। আর মারুতি ভাড়া করে দেখেন কি সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য, মাঝখানে ব্রহ্মপুত্রর সেই দৃশ্য দেখে দেখে আমরা কিন্তু যাচ্ছি গুয়াহাটি স্টেশনের দিকে। আর এখানে গেতে বন্ধুরা আমাদের কিন্তু ভাড়া নিয়েছিল 200 টাকা। আর 3 ভাই মিলে 200 টাকা পে করে তারপর আমরা যাচ্ছি গুয়াহাটি স্টেশন। আর এখানে দেখেন সেই লাসিত বরফুকনের একটি সুন্দর দৃশ্য কিন্তু নদীর মাঝখানে বুকে কিন্তু ভাসমান হয়ে থাকে সব সময়। আর এটা দেখার জন্য কিন্তু অনেক সুন্দর দেখতে বন্ধুরা, কি বলবো, জাস্ট ভিউটা দেখেন একবার। আর একদম কি সুন্দর একটি নাজারার মাঝখান দিয়ে কিন্তু আমরা গুয়াহাটিতে যাচ্ছি, গুয়াহাটি স্টেশনের দিকে। আর আমরা রয়েছি সেই আমাদের ওলাওয়ের ট্যুরিস্ট যেটা পারমিটওয়ালা গাড়ি আছে সেটা গাড়িতে। আর ওরা দুজন পিছনে বসে, আমি সামনে বসেছি, কারণ আমার পার দিকে তো অনেক অসুবিধা হয়ে যায়। আর এই হলো গুয়াহাটির নাজারা। তো চলেন আমরা যাচ্ছি গুয়াহাটি স্টেশন। গ্রামে গ্রামে শেষ কেন?
কেন গাইমা শেষ আমার লেগে কি এর হয়েছে কামাখ্যা থেকে ডেমো দেখছিলাম আমি তাতে কি আমি তো ওই জায়গা দেখতে চাইছিলাম না তুই তো না করছিস হ্যাঁ এখন দৌড়ে দৌড়ে আসা লাগলো 200 টাকা হইলো মারুতিতে কামাখ্যা স্টেশনে থেকে গুয়াহাটি স্টেশন 200 টাকা ভাড়া দিয়ে আসলাম পাওয়া যায় মানে কি সময় নাই একদম তাই আমরা ট্রেন ছেড়ে দিব না এটাই গেলে পুরো ভালো হবে তো ওই ভাইরাও যাবে সেম মহামৃত্যুঞ্জয়ের সব প্যাসেঞ্জার আর অনেক আছে অনেক ফাইনালি বন্ধুরা 1 ঘন্টা বসে থাকার পরে ট্রেনে তারপরে আমরা কিন্তু যাচ্ছি এখন নগাঁওর দিকে আর দেখেন কি সুন্দর দৃশ্য আর এদিকে একটা ট্রেন পার হয়ে যাচ্ছে আমাদের সম্মুখে আর বন্ধুরা নাজারাটা কি বলবো অসাধারণ দিন অসাধারণ নাজারা আর ওদিকে তো দেখতেই পারছিলেন যে একটা সুন্দর কিন্তু পাহাড়ের ছবি ভেসে আসছিল আমাদের সম্মুখে তো অসাধারণ একটি ফিলিংস বন্ধুরা নগাঁও যেতে আর রাস্তাটাও অনেক সুন্দর আর এখানে কিন্তু সন্ধে হয়ে গেল অলরেডি আমাদের তো বন্ধুরা চলেন আমরা ডাইরেক্ট এখন নগাঁওতে দেখা করছি আপনাদের সঙ্গে বন্ধুরা 2.5 ঘন্টা পার হওয়ার পরে আমরা পেলাম নগাঁও সেই স্টেশন কিন্তু আমরা এই স্টেশনে নামবো না কারণ অনেকেই বললো যে আরেকটা স্টেশন আছে সম্মুখে পুরানি গুদাম নামের সেই স্টেশনে গেলে কি ওখান থেকে মাত্র 5 কিলোমিটার হয় সেই মহামৃত্যুঞ্জয় টেম্পল আর আমরা অরিজিনালি সেখানেই নামবো কারণ আমরা এত হেঁটে যেতে পারবো না এখান থেকে মোটামুটি 12-13 কিলোমিটার আমরা 5 কিলোমিটারটাই বেছে নিলাম আর আমরা ফাইনালি বন্ধুরা যাচ্ছি পুরানি গুদাম রেলওয়ে স্টেশন ফাইনালি মন্দিরে এসে পেলাম ফাইনালি এসে গেলাম দিনের বেলা ভালো করে দেখা যাবে এখন দেখা যাবে না এখন ভাই একদম অন্ধকার না আর শিবলিঙ্গটাও কালো তাই তো দেখা যাচ্ছে না দিনের বেলা দেখাবো কিন্তু বন্ধুরা এখানে এসে দেখলাম যে লোকজন একদমই কম হয়ে রয়েছে কারণ আমরা অলরেডি গোয়া লাগাতে 8:30টার দিকে এসে উপস্থিত হলাম আর এখানে দেখেন যে জিরানোর জন্য পথিকদের বসার সুন্দর জায়গা করে দিয়েছে আর এদিকে এসেই একটা কিন্তু এইভাবে মূর্তি পাওয়া যায় আর এদিকে অনেক লোকজন রয়েছে মোটামুটি অনেকে পূজা দিচ্ছে কিন্তু আজকে রোববার যেহেতু আমরা কিন্তু পূজা দেবো না বা যত শিবের ভক্ত আছে তারা কিন্তু পূজা দেবো না তারা এখানে খেয়ে দিয়ে বসে রয়েছে দেখেন একটা জিরুনি কথা রয়েছে সুন্দর আর খুব সুন্দর জায়গা ভালো লাগে এখানকার মানে নিয়মটা খুবই ডিসগাস্টিং একদম আমাদের ওইদিকে কিন্তু এখানে একটা 20 হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত গেট খুলে নাই আমরা যখন আসছিলাম 8টার দিকে তখন মানে অনেকে পূজা দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি রবিবারে তো পূজা হয় না তো এখনো যেতে দিতেছে না আজকে সোমবার অ্যাকচুয়ালি 12টার থেকে দিতে লাগে কিন্তু এখানে কই মানে সব দেখেন একদম পুরো জাম হয়ে রয়েছে লাইনে রয়েছি একদম অবস্থা না তার মধ্যে 8 ঘন্টা ট্রেনে 8 ঘন্টা সারা দিন 7টার থেকে আরম্ভ করে 8টা বাজে এই জায়গায় এসে পৌঁছেছি না 13 ঘন্টা এই 13 ঘন্টা টাইম জার্নি করে আসার পরে তারপরে মানে কি আমরা রবিবার দিকে আমরা জল ঢাললাম না তারপরে দেখেন যে স্নান করে এসে এখন লাইনে মানে দাঁড়াইছি মানে গেটই খুলছে না কিরকম নিয়ম এটা বুঝতে পারতেছি না আমি আর এই জায়গায় আসলে পরে একটু ভাবে চিন্তা জাস্ট এটুকুই বললাম ফাইনালি বন্ধুরা 3টা বেজে গেছে আর এখন দেখেন যে গেট খুলে দিচ্ছে কিন্তু এই জায়গায় কিন্তু প্রশাসনের লোক আছে কিন্তু ভাই যেরকম হুরুস্থুল মানে কি বলবো আর একদম মানুষও হয়েছে অনেক আর একটা গেট বানিয়েছে মানে বাঁশের ওই জায়গা দিয়ে যেতে দেয় 2-3 জন করে 4 জন করে বাইরে যেতে দেয় আর এইভাবে অত্যাচার ভাইরে ভাই আর সহ্য হয় না রে ভাই মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকে একই পর্যন্ত একটু বসে একটু দাঁড়িয়ে এইভাবে কাটিয়ে তারপরে দেখেন যে এইভাবে লাইন ধরে ধরে যাইতেছি আরও অসাধারণ করে অনেক দূর লাইন আছে ওদিকে
আর ফাইনালি বন্ধুরা এসে গেলাম সেই মন্দিরের ভিতরে, কিন্তু অনেক কষ্টের পর। আর দেখেন ভিতরের দৃশ্যটা কি সুন্দর, চারিদিকে একদম মানে অনেক 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 শিবের কিন্তু চিত্র আঁকানো আছে, আর অনেক ধরনের চিত্র আছে। তার সঙ্গে এগুলো দেখেন কারুকার্যগুলা, মানে সবগুলো পাশ্চাত্য কারুকার্য হয়েছে এগুলা, খুঁটিগুলা এগুলা দিয়ে। আর যেহেতু অনেক উঁচু বিল্ডিং 126 ফুট, তো 3-4 তলার মতন মানে এই জায়গায় করছে। অলরেডি গ্রাউন্ড ফ্লোর একটা রয়েছে, ওইটা কিন্তু শিবলিঙ্গর ওইটা এই সিঁড়িটা বানিয়েছে। আর এদিকে সেকেন্ড নম্বর যেটা ফার্স্ট ফ্লোর, সেটা মন্দিরে দেখেন সুন্দর মন্দির বানিয়েছে। আর মন্দিরটা দেখার মতো কিন্তু একদম, মানে যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন এটা একটা অনেক দামি পাথর দিয়ে বানানো, যার জন্য ওখানে লোকও যাইতে দেয় না। আর পূজারীরা কিন্তু এই জায়গায় সামনে মানে জল ঢেলে দিতে দেয়। আর ফাইনালি আমরা এসে গেলাম তারপরে একটা গাছের নিচে, আর গাছটা হলো বট গাছ। আর এখানে সবাই পুজো দিচ্ছে। তারপরে আমরা দেখেন যে একটু সিঁড়ির মাঝখানে বসে দিলাম। আর যখন বৃষ্টি আসতেছিল তখন একটু তার উপরে আমরা কি করলাম, ওই যে শিবলিঙ্গের যে জল পড়া জায়গাটুকু সেটুকু আমরা দাঁড়িয়ে আসলাম। আর এই জায়গায় 3টা এরকম খাম্বা দিয়ে মানে কি করছে, ওটাকে স্ট্যান্ড করে দিয়ে দিচ্ছে। তো খাম্বাগুলোর মানে ওয়েট যেটা, ওটা হলো আমাদের 3 জনের হাত মিলিয়ে মানে এটারে আর কি গোলটা আর কি সার্কেলটা। তো অনেক বলা লাগে খুঁটিটা। আর এই জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পিছন দিকে দেখা যাচ্ছে। আর লোকজনও কিন্তু তথাপিও অনেক বিজয় বিজয় হলেও শিবের ভক্তরা মানে কি এগুলা তো শ্রাবণ মাসে বৃষ্টি পড়েই সবাই মানে। আর দেখেন যে ফাইনালি বন্ধুরা রাস্তার থেকে দেখাচ্ছি শিবলিঙ্গের থেকে কিরকম করে বৃষ্টি পড়তেছে, মানে পুরোলাই এরকম করে মানে জল ঢেলে দিতেছে, যেরকম একদম শিবের পূজা হচ্ছে। আর দেখা যাচ্ছে কিন্তু জল পড়তেছে, অসাধারণ দৃশ্য, তাই না? তো হার মহাদেব বলে দিবেন একবার। আর ফাইনালি বন্ধুরা এসে পেলাম পুরানি গুদাম স্টেশন। আর এখানে দেখেন যে হাজার হাজার মানুষ, না ভুল হইলো ভাই, মানে মোটামুটি 50-100 জন হবো। আর দেখেন এখানে যেটা টিকিট কাউন্টার রয়েছে, আসলে এখানে কোনো মানে মাস্টার টাস্টার নাই, কোনো কিছু রেলওয়ে ডিপার্টমেন্টের কেউ নেই। কারণ এখানে আসে একটা ট্রেন সকালবেলা 7টা বাজায়, আর রাত্রে 8টা বাজায় 7টা বাজায়। তো এখানে থাকে না। এই যে মাস্টার এসে গেছে ফাইনালি, এই যে স্টেশন মাস্টার আইছে। আর এখন দেবো টিকিট, উনি অলরেডি টিকিটগুলো আগে বানিয়ে রাখে এই জায়গায়, যেটা বুঝলাম যে উনি এসে পরে টিকিট দেয়। তো বন্ধুরা ফাইনালি ওই জায়গা থেকে টিকিট নিয়ে সবাই মানে উঠলাম গাড়িতে, কোনো রকম মানে গাড়িতে বস্তা যেরকম বুঝাই দেয় ওরকম করে আসলাম সবাই। তো এইটুকুই আসলাম করে জার্নির কথা। আর বন্ধুরা ভিডিওটুকু এইটুকু আসছিল, তো একটু লাম্বাই হইলো। সবাই তাও দেখে না দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।